আল-হাদি উদ্যোগে আজ তাফসীরুল কুরআন, সেও তোর পাড়ায় সাজাইয়াছেন জান্নাতের বাগান, সেও তোর পাড়ায় সাজাইয়াছেন জান্নাতের বাগান। আল-হাদি উদ্যোগে আজ তাফসীরুল কুরআন, সেও তোর পাড়ায় সাজাইয়াছেন জান্নাতের বাগান, সেও তোর পাড়ায় সাজাইয়াছেন জান্নাতের বাগান। মামুনুল হক সাহেব স্টেজে, তাই তো সবাই ময়দানে। মামুনুল হক সাহেব স্টেজে, তাই তো সবাই। বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন, ইসলামিক ক্যাসেট বিতান, 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. صدر محترم, काबिल एहतराम हजरत उलमाए किराम, उपस्थित बरादरान इस्लाम, महान अल्लाह पाकेर असंख्य अगणित मेहरबानी যা আপনাদের এই বাজার বন্দর গ্রামগঞ্জ থেকে অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে জান্নাতের এই বাগানের জন্য আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত গান গর্ব
খুবই প্রাঞ্জল ভাষায় আকর্ষণীয় কথাবার্তা আপনারা শুনতেছিলেন। আমার বন্ধুবর জনাব মাওলানা নুরুল হক নবীগঞ্জি দামাত বারাকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, ওনার জবান থেকে আলোচনা আপনারা শুনতেছিলেন। জানি না আমি এসে খুব বড় ধরনের ডিস্টার্ব করেছি কিনা, তারপরেও আমি আসলে আজকে এই মাসের 5 তারিখে আমি খুব বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম। সারা দেশে দুস্থ আহবাব ওলামায়ে কেরাম দোয়া করেছেন। গতকালও আমার মাহফিল ছিল আপনাদের এই সিলেটে, আসিনি। আজকে আপনাদের এখানে না এসে পারলাম না। আপনাদের এখানকার একজন ব্যক্তি তাজউদ্দিন লন্ডন থেকেই আমাকে এই প্রোগ্রাম দিয়েছে এবং যোগাযোগের হক আদায় করেছে। আপনাদের এখানকার কর্তৃপক্ষ বারবার যোগাযোগ করেছেন, এই যোগাযোগের ভিত্তিতেই আমি এখানে উপস্থিত হয়েছি। মাহফিলটা কোনো মাদ্রাসার মাহফিল না, এটা এখানকার যুবকেরা ইন্তজাম করেছেন, তাই তো নাকি? আল হাদি ইসলামী যুব সংঘ, এটার মধ্যে ইসলাম লাগানো আছে। ইসলাম শব্দ যেখানে থাকে, গোটা বিশ্ব সহ আমাদের দেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবীরা এইগুলিকে বলে মৌলবাদী। আপনারা এই কথা শুনছেন কিনা জানি না। বিশ্বের অধিকাংশ ইহুদি খ্রিস্টান এবং আমার দেশেরও কিছু তথাকথিত বুদ্ধিজীবী ইসলাম শব্দ যেখানে থাকে এটাকে বলে মৌলবাদী। ঘুমাই গেছেন নাকি আপনারা? কথা আমার বুঝতেছেন? তাহলে হা না একটু উত্তর দিয়েন, কারণ সংসদে বিল কিন্তু হা নার দ্বারাই পাস হয়। আমি আপনাদের এখানে এখন যেহেতু দাঁড়াইছি, এই জন্য আজকের এই মজলিসের আমি স্পিকার। আপনারা যারা বসেছেন আপনারা সবাই সংসদ সদস্য। আপনারা যেটাকে হা বলবেন, যেটা না বলবেন, সেই বিলটাই আজকে পাস হবে। সুতরাং ইসলাম যেখানে লাগানো আছে এটা মৌলবাদী। গত কিছুদিন আগে আমি এক মাহফিলে ওয়াজ করতে গিয়েছিলাম টাঙ্গাইলে। বিশাল মাহফিল, 3 দিন ব্যাপী সম্মেলন। স্টেজে উঠে ব্যানারে লেখা দেখলাম স্ট্রং স্পোর্টিং ক্লাব, স্ট্রং স্পোর্টিং ক্লাব। যেখানে ইসলাম লাগানো নাই, তাহলে এবার আপনারা বলেন ক্লাবও কি মৌলবাদী? ক্লাব কিন্তু মৌলবাদী না। এখানে আল হাদি আল শব্দ লাগানো আছে, যেটা দেখলে আরবি মনে হয়, আর ইসলামও লাগানো আছে, তাই এটা মৌলবাদী। আপনাদের এখানকার মাদ্রাসাওয়ালারা বাৎসরিক সভা করে, সেটা মৌলবাদী। কিন্তু ক্লাবে যে মাহফিল করেছে এটা কি মৌলবাদী? যে ক্লাব কিন্তু মৌলবাদী না। কিছুদিন আগে আমি আরেক জায়গায় মাহফিল করতে গেছি, সেখানে যাই দেখি বাজার বণিক সমিতি আর ইসলামও লাগানো আছে, তাই এটা মৌলবাদী। আপনাদের এখানকার মাদ্রাসাওয়ালারা বাৎসরিক সভা করে, সেটা মৌলবাদী। কিন্তু ক্লাবে যে মাহফিল করেছে এটা কি মৌলবাদী? যে ক্লাব কিন্তু মৌলবাদী না। কিছুদিন আগে আমি আরেক জায়গায় মাহফিল করতে গেছি, সেখানে যাই দেখি বাজার বণিক সমিতি। বণিক সমিতি কি মৌলবাদী? এটাও মৌলবাদী না। আরেক জায়গায় গেলাম টাঙ্গাইলের মধুপুরে, সেখানে ট্রাক স্টেশনে মাহফিল। ওই জায়গায় যাই দেখি ব্যানারে লেখা আছে ট্রাক বাস শ্রমিক সমিতি। আচ্ছা, ট্রাকওয়ালা বাসওয়ালা এরা কি মৌলবাদী? এরাও কিন্তু মৌলবাদী না। আপনাদের হবিগঞ্জে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আমি সর্বশেষ, আমি মোনাজাত দিয়ে যখন ঘরে যাই বসলাম, যুব তাফসীর মাহফিলের উদ্যোগে সেই মাহফিল,
আমাকে যুবকদের পরিচয় দিচ্ছেন, এর মধ্যে একজনে বলল, হুজুর এই যে যুবক, এই যুবকের নেতৃত্বেই আমরা মাহফিলটা করি, উনি আমাদের সভাপতি। পেছন থেকে আরেকজন বলেন, হুজুর উনি যুবলীগেরও সভাপতি। তাহলে যুবলীগ কি মৌলবাদী? যুবলীগও মৌলবাদী না। কথাগুলির দ্বারা আপনারা কি বুঝছেন জানি না, আমি যেটা বুঝছি সেটা হলো যে এই ইসলাম শব্দ আর আল শব্দ যেখানে লাগানো আছে, শুধু এই তথাকথিত মৌলবাদীরাই ইসলামী সম্মেলন আর ওয়াজ মাহফিল আর তফসির মাহফিল করে না। এই দেশের সর্বস্তরের মুসলমানেরা ইসলামী সম্মেলন আর ওয়াজ মাহফিল করে। এর দ্বারা পরিষ্কার যে জিনিসটা হয়ে গেল, এটা হলো দেশটা মুসলমানের দেশ। যে কার দেশ? মুসলমানের দেশ। আপনি দেখবেন এই দেশে দল বড় হোক, ক্যাডার বড় হোক, ক্ষমতাসীন হোক, ক্ষমতা হারা হোক, নির্বাচন যখন আসে একটা স্লোগান খুব প্রসিদ্ধ, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। আরেক দলের স্লোগান দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, দানের শীষে বিসমিল্লাহ। ঠিক কিনা? মেম্বারই হোক, চেয়ারম্যানই হোক, এমপিগিরি হোক, মহিলা হোক আর পুরুষ হোক, নির্বাচনে দাঁড়ায় কর্মীরা যখন মিছিল করার জন্য নামে, তখন রাস্তায় একটা স্লোগান আমাদের দেশে খুব প্রচলন, আল্লাহ আল্লাহ বলিয়া বুট দিবেন হাসিয়া, আল্লাহ যদি সহায় হয় বালতি মার্কার হবে জয়। কি বলেন? এই স্লোগানটা আপনাদের দেশেও আছে? এই স্লোগান কিন্তু সব সর্বস্তরের যত ধরনের মানে ইলেকশন হয়, সব ইলেকশনে এই স্লোগান দেয়। এর দ্বারা কি বোঝা গেল? আমি এই কথাটা আমি আরো খুব ভালো করে বুঝছি। আমি যাচ্ছি নোয়াখালীর বেগমগঞ্জের উপর দিয়া, পৌরসভা নির্বাচন, রাত্র বাজে 10টা। যায়া দেখলাম সারা শহরে একই আওয়াজ চতুর্দিকে, রিক্সা, ভ্যান, বেবি ট্যাক্সি, সিএনজি, মাইক্রো, যে যে দিকটা পারে আল্লাহ আল্লাহ বলিয়া ভোট দেবেন হাসিয়া, আল্লাহ যদি সহায় হয় এবং বাইর হবে। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ঘটনা কি, এরকম চতুর্দিকে এই ধরনের স্লোগান। বলল যে হুজুর রাত্রে 12টা পর্যন্ত প্রচার অভিযান শেষ, এই জন্য মাত্র রাত্রে বাজে 10টা, আর মাত্র 2 ঘন্টা আছে। সকল প্রার্থী যে যেইভাবে পারে মাত্র 2 ঘন্টা স্লোগান দিতে পারবে। এমন সময় আমি চা খাওয়ার জন্য গাড়ি থামাইলাম, হঠাৎ দেখি আমার গাড়ির সামনে একটা সিএনজিতে পাগলের মতো স্লোগান দিতে দিতে আসতেছে একটা ছেলে, সিএনজি নিয়ে, আল্লাহ আল্লাহ বলিয়া ভোট দেবেন হাসিয়া, আল্লাহ যদি সহায় হয় এবং বাইর হবে জয়। এই কইতে কইতে এসে আমার গাড়ির সামনে থামলো। রাস্তার কিনার থেকে একজন মানুষ ওই সিএনজিতে দিয়েছে, যেই ছেলেটা স্লোগান দিতে দিতে আসলো, এই ছেলেটারে যায় ডাক দিতেছে, দত্ত দত্ত। দত্ত কার না? যাই হোক, আমি মনে করলাম দত্ত, চন্দ্র, মানি, দাস, সেন্টু, ফেন্টু, এই সব তো মুসলমানের নাম আজকাল রাখে। তো আমি গাড়ির থেকে নামলাম, নামার পরেই কিছু লোকজন এসে আমাকে বললো, হুজুর আজকে কোথায় প্রোগ্রাম, কোথায় যাচ্ছেন আপনি, এখন এখানে কোথায় থেকে আসলেন? কেউ বলতেছে চা খান, কেউ বলতেছে হুজুর একটু বসেন, এরকম করতেছে। তো আমি জিজ্ঞেস করলাম, এই যে ছেলেটা সিএনজিতে স্লোগান দিতে দিতে আসলো, এই ছেলেটাকে চিনেন? একজনকে, হুজুর একটা হিন্দু ছেলে, ওরে 500 টাকা দিলে সারাদিনই স্লোগান দেয়। কি ছেলে? স্লোগান দিল কি? যে আল্লাহ আল্লাহ বলিয়া। এর দ্বারা আপনারা কি বুঝছেন? আমি তো কি বুঝলেন? যে দেশটা মুসলমানের দেশ, নির্বাচন করতে গেলে আল্লাহর নামের স্লোগান ছাড়া এই দেশে অন্য স্লোগানের দ্বারা কাজ হবে না। ঠিক কিনা জোরে কান? আমাদের বাংলাদেশের বর্তমান যিনি স্পিকার, ওনার এলাকায় এক মাহফিলে গেলাম, একজন হিন্দু লিডার মঞ্চে আসছেন, ওনাকে বক্তৃতা করার জন্য দিয়েছেন। উনি প্রথম দ্বারাই বলতেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হিন্দু লোকের মুখ থেকে কি বের হলো? এর দ্বারা কি বোঝা গেল? দেশটা মুসলমানের দেশ। ঠিক না বেঠিক? হ্যাঁ, আমার এই বাংলাদেশের যতগুলি পেপার পত্রিকা, রামপন্থী হোক, বামপন্থী হোক, আর যেই পন্থী হোক,
পত্রিকার ফার্স্ট পৃষ্ঠায় মুসলমান আর ইসলামরে যত প্রকার গালি দেখ না কেন, পত্রিকার ভিতরের পৃষ্ঠায় একটা করে ইসলামিক পাতা আছে, এছাড়া এই দেশে পত্রিকা চলবে না। যতগুলি টেলিভিশন সেন্টার, প্রত্যেকটা সেন্টার একটা করে ইসলামিক প্রোগ্রাম খুলতে বাধ্য হয়েছে। আপনি যান শহরে বন্দরে, যতগুলি সরকারি বেসরকারি অফিস, প্রত্যেকটা অফিসে নামাজের জায়গা আছে। যতগুলি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশে প্রতিষ্ঠা করে, তারা যখন ব্যবসায়িক উন্নতি লাভ করেছে, এই জন্য প্রতিটি বাণিজ্যিক ব্যাংক একটা করে ইসলামিক শাখা খুলতে বাধ্য হয়েছে। এর দ্বারা কি বোঝা গেল? মুসলমানের দেশ। কার দেশ? সুতরাং দেশটা মুসলমানের দেশ। এই জন্য গোটা বাংলাদেশে বর্তমানে ওয়াজের সিজন চলছে। আমি আপনাদের এই বেশি না, এই যে এই বাইপাস রুট পার হয়ে আসার পরে পর্যন্ত বোধহয় অন্তত না হইল 4-5টা মাহফিলের আওয়াজ শুনছি, হচ্ছে মাহফিল। আমি তো আপনাদের এই মঞ্চের মানে এই ওয়াজ জগতের আমি মক্তবের ছাত্র। আমার ভাই মাওলানা নুরুল হক সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন ওনার প্রোগ্রাম কত। আর আবার যে মক্তবের ছাত্র, আমার কাছে প্রোগ্রাম এই বছর আসছে 5,500। এর থেকে আমি কাটসাট করে রাখছি মাত্র 550। এটা মক্তবের ছাত্রর কথা বলতেছি, ওনাদেরটা বাদ, ওনাদেরটা আরো লম্বা, জুবাইর আহমদ আনসারী আরো লম্বা, মাওলানা নুরুল ইসলাম উলিপুরি সাহেবের আরো লম্বা। আমার মক্তবের ছাত্রেরই অবস্থা। গোটা বাংলাদেশে সর্বস্তরের মানুষ ইসলামী সমাজ কায়েমের জন্য ইসলামী সম্মেলনের ওয়াজ মাহফিল আর তাফসীর মাহফিল করে, সর্বস্তরের লোকেরা করে, আবাল বৃদ্ধ বনিতা দলমত নির্বিশেষে সবাই এগুলিতে অংশগ্রহণ করে। এই দেখে বিজাতিদের মাথা খারাপ, ইসলামের শত্রুরা তারা উঠে পড়ে লেগেছেন, উঠে পড়ে লেগেছে দেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য। এই জন্য মধ্যে মধ্যে তাদের কিছু লোকজন দিয়ে কিছু ফুটপাট করায়, শুনেন তো আপনারা? হ্যাঁ, কিছুদিন আগে একজনে কইছে মসজিদ রে নাকি অর্ধেকটা বাক কইরা হিন্দুরা দিয়ে দাও। কারে? এটা যদি কইতো মাওলানা নুরুল হক সাহেবের কথা, যে নুরুল হক সাহেব ফতোয়া দিছে, আচ্ছা আমরা ওনার সাথে রফা দফা করতাম। কিন্তু বলছে যে আল্লাহর নবী নাকি মসজিদ অর্ধেকটা বাক করে হিন্দুদের দিয়ে দিছিল। আল্লাহর নবী কি মসজিদ অর্ধেকটা বাক করে হিন্দুদের দিয়ে দিছিল? না মূর্তির থেকে রাসূল মসজিদ পাক করছিল? কোনটা? হ্যাঁ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে যখন ফতে মক্কার সময় 8ম হিজরিতে যখন মক্কা শরীফে প্রবেশ করে, আল্লাহর নবী সমস্ত অপরাধীকে ক্ষমা করেছেন, কিন্তু মূর্তিকে ক্ষমা করেননি। ঠিক না বেঠিক? মূর্তিকে রাসূল ক্ষমা করে নাই। মুফাসসিরে কোরআন বসা আছে, আল্লাহর নবী যখন যাইয়া হেরাম শরীফের ভিতরে সমস্ত মূর্তিগুলি ভাঙ্গে, ওই জায়গার ভিতরে একটা আয়াত রাসূল তেলাওয়াত করতেছিলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। হক আগমন করেছে। ওয়াকুল জা আল হাক্কু, হক আগমন করেছে। উলামায়ে কেরাম এখানে আছে, মুফাসসিরে কোরআন আছে, ওয়াজা হাবাল বাতিল, ওয়াজা হাবাল বাতিল, জি ওয়াজা হাবাল বাতিল, যা আমানি আশা, জাহাবা মানি, জি ভালো করে বুঝেন, যা আমানি আশা, জাহাবা মানি। আল্লাহ কি এই কথা বলছেন যে হক আসছে বাতিল চলে গেছে? আল্লাহ যদি বলতেন বাতিল চলে গেছে, তাইলে 1400 বছর পরে আবার বাংলাদেশের মসজিদে আসার সম্ভাবনা ছিল। আল্লাহ বলছেন ওয়াজাহাকাল বাতিল, বাতিল ধ্বংস হয়ে গেছে। পৃথিবীর মানচিত্রে কোন মসজিদের আঙ্গিনায় মূর্তি আসতে পারবে না, আল্লাহ পাকের ঘোষণা। সুতরাং মূর্তির থেকে রাসূল মসজিদকে পাক ও পবিত্র করেছেন। মূর্তি আর কোনদিন মসজিদের কাছে আসতে, জোরে বলেন, পারবে? কোন অবস্থাতেই পারবে না। আমার ভাইরা, আজকে সবচাইতে বেশি জাতিকে ধ্বংস করার জন্য, এদেশের মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য যেই জিনিসটার পায়তারা শুরু হয়েছে,
কোরআন থেকে মানুষকে দূরে সরাইবার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের 1 নম্বর অংশ হলো শিক্ষা ব্যবস্থা থেকে আমার দেশের মা বোনদেরকে, আমার দেশের সন্তানাদিকে, আমার দেশের ছেলে মেয়েকে বঞ্চিত করার জন্য আজকে আমাদের স্কুল শিক্ষার কোন জায়গায় ইসলামী শিক্ষার বংশ রাখা হয় নাই। বরঞ্চ ইসলামী শিক্ষা ছাড়া একজন মানুষ মানুষ হিসাবে পরিগণিত হইতে পারে না। ঠিক কিনা জোরে কম? আমার বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিতা নারী তসলিমা নাসরিন, কি নাম? সর্বোচ্চ শিক্ষিতা, উচ্চ শিক্ষিতা সেই তসলিমা নাসরিন বলছেন, দুনিয়ার সবকিছু যদি পরিবর্তন করা যায়, কোরআন কেন পরিবর্তন হবে না? তসলিমা নাসরিন বলছেন, কোরআনের বাক্য অনুযায়ী একটা পুরুষ 4টা নারীকে বিয়ে করতে পারে। নারীরা তোমাদের কি হলো, তোমরাও আজকের থেকে 4টা করো। তসলিমা নাসরিন বলছেন, দেহ আমার, সিদ্ধান্ত আমার, সুতরাং আমার পেটে আমি কার সন্তান ধারণ করব সেটা আমার সিদ্ধান্ত। আমি একজন স্বামী বহন করে তার সন্তান ধারণ করব কিনা সেটা সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ, জোরে কাম। তসলিমা নাসরিন তার বইয়ে লিখেছেন, তার মাকে জিজ্ঞেস করে নামাজ পড়ে, মা নামাজ পড়ো কেন? বলে নামাজ পড়ি আল্লাহর হুকুম, নামাজ পড়লে আখিরাতে জান্নাত পাওয়া যাবে। মা গ্রামের মানুষ সরল মনে জবাব দিয়েছেন। তসলিমা নাসরিন 3 দিন পরে আইসা মাকে বলে, মা তুমি নামাজ পড়ে যে জান্নাতে যাইবা, সেই জান্নাত সম্পর্কে আমি পড়াশোনা করেছি। জান্নাত সম্পর্কে পড়াশোনা করে জানতে পারলাম জান্নাতের মধ্যে তুমিও যাইবা, আমার বাবাও যাবে, আর আমার বাবার জন্য সেখানে 72টা বেগম দেওয়া হবে। যেই জান্নাতে তুমি মার জন্য 72টা সতীন হবে, সেই জান্নাত আমি চাই না, যাইতেও চাই না। উচ্চ শিক্ষিতা হয়ে যেই তসলিমা নাসরিনকে নাস্তিকার মুরতাদে পরিণত করেছে, যেই তসলিমা নাসরিন পারল না নিজের ঘরে থাকতে, আজকে বিদেশের বাড়িতে জারুর বাড়ি আর চেয়ারের বাড়ি খায়, এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। ঠিক না বে ঠিক? জাতির মেরুদণ্ডের শিক্ষা আল্লাহ পাকের পক্ষ থেকে আগমন করেছেন। কার পক্ষ থেকে? শিক্ষার একটা বিশাল পটভূমি আছে। মুসলমান, নমরুদ এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম নমরুদে স্লোগান দিয়েছে, ধর্মের কালো ছায়াও রাখা হবে না। আজকে আমার বাংলাদেশেও কিন্তু এই স্লোগান শোনা যায়, আপনারা শোনেন নাই যে ধর্মের কালো ছায়াও রাখা হবে না। নমরুদ সর্বপ্রথম এই স্লোগান দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবে, গণকেরা গয়না বলছেন ইব্রাহিম নামের একটি ছেলে পৃথিবীতে আগমন করবে, যিনি আপনার খোদাই ধ্বংস করবে। গণকদেরকে নমরুদ জিজ্ঞাসা করেছেন, ছেলেটা কি বাবার পৃষ্ঠ থেকে মায়ের পেটে চলে আসছে? গণকেরা গয়না বলে, না স্যার, এখনো আসে নাই। বলে তাইলে সেখানেই তাকে ঠেকায় দেওয়া হবে, কি ব্যবস্থা করা যায়? বলে মধ্যখানে একটা বিশাল বড় প্রাচীর তৈরি করেন, 2 সাইডে 2টা আশ্রয় কেন্দ্র খাড়া করেন। এক আশ্রয় কেন্দ্রে থাকবে লেডিস, আর একটাতে থাকবে জন্ডিস। একটাতে থাকবে পুরুষ, আর একটাতে মহিলা। মধ্যখানে পাহারাদার আর বিরাট বড় প্রাচীর। স্বামী স্ত্রী পুরুষ মহিলাকে একত্রিত হইতে না দিলেই তো বাবার পৃষ্ঠ থেকে মায়ের পেটে যাবে না, ধর্মের কালো ছায়াও পৃথিবীতে থাকবে না। ঘুমাই গেছেন? নাউজুবিল্লাহ বলেন না যে বাস প্রাচীর তৈরি করে 2টা আশ্রয় কেন্দ্র তৈরি করে 2 দিকে পাহারাদার লাগাই দিল, নারী পুরুষকে 2 সাইডে ঢুকাই দেওয়া হলো। পাহারা চলতেছে, এমন সময় হঠাৎ করে একদিন সন্ধ্যার সময় আইসা গণকেরা ডাক দিয়া কয়, স্যার সামনে যে রাত্রটা আসতেছে, এই রাত্রটা বড় মারাত্মক। বলে কি মারাত্মক? বলে স্যার এই রাত্রেই বাবার পৃষ্ঠ থেকে মায়ের পেটে যাওয়ার সম্ভাবনা। নমরুদের প্রধান সেনাপতি, চিফ অফ মার্শাল ল, তার নাম হইল মিস্টার আজর। আজর কার নাম আপনারা জানেন তো? যে আজর আমাদের জাতির পিতার নাম, জাতির পিতার বাবার নাম। তো আজর নমরুদে ডাকিয়া কয়, আজর শুনলা কারবার? আজরে কয়, স্যার কোন কি? আমিও এলাট, আমার বাহিনীও এলাট, আমার সমস্ত সৈন্য সামন্ত এলাট। মানুষ তো দূরের কথা, 2টা মা সিরিয় একত্রিত হইতে দেওয়া হবে না। বাস পাহারা চলতেছে। নমরুদ কয়, আমিও এলাট, আজকে রাত্রে আমিও ঘুমাবো না। সিংহাসনে নমরুদ বসা, আজরও তার সামনে বসা। রাত্র 12টা-1টা যখন বাজছে, সিংহাসনের মধ্যে মাথাটা ঠেকায়া
যেই খালি গলা টান দিছে, আজরের মন মেজাজটা বেশি ভালো না। স্যার যখন ঘুমিয়ে গেছে আস্তে করে উঠছে, উঠতে বাহিরে যায় দেখে ওই যে দরজার গেটের মধ্যে যে পাহারাদার ছিল এইটা ওর ধাক্কা দিয়ে ঘুমাইতেছে। এটার দমকও দেয় নেই, ডাকও দেয় নেই। বাইরে যায় ডাইনি বামে তাকাইতেছে আর মনে মনে ভাবতেছে, সকল মানুষকে আটকায় রাখলাম, আমার বেগম আটকা। মনটা বড় খারাপ। যদি বেগমের লোক একটু দেখাটা হইতো বড় ভালো হইতো। শুনেন, ধর্মের কালো ছায়াও রাখবে না। ওই দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালামের মা মহিলাদের আশ্রয় কেন্দ্রে ঘুম আসে না। একবার ডাইনে করট দেয়, আরেকবার বামে করট দেয়। মনে মনে ভাবতে শুরু করেছেন, হাই রে, বন্দি অবস্থায় আর কতদিন থাকবো, স্বামীর সঙ্গে যদি একটু দেখা হইতো। আস্তে করে মাথা উঠাইয়া দেখে সবাই আশ্রয় কেন্দ্রে ঘুমায় আছে। বের হয়ে এসে তারপরে তালাশ করতে শুরু করেছেন স্বামী কোথায় ডিউটি করে। একজন আর একজনের সঙ্গে দেখা হয়েছে, খোলা আকাশের নিচে মিলন হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার পৃষ্ঠ থেকে মায়ের পেটে চলে গেছে। সকালবেলা ওইটা নমরুদরে গণকেরা ডাক দিয়ে কয়, স্যার কারবার তো কইতে গেছে। আজর শুনলা কি কয়? আজর উঠটা কো, স্যার ডাহা মিথ্যা কথা। সারা রাত্র আপনিও এলাত, আমরাও এলাত, নিশ্চিদ্র নিরাপত্তা কায়েম করেছি, একটা মাসিকেও একত্রিত হইতে দেই নাই। কিসের মানুষ? ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে তো, জি, লম্বা চড়া ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ পর্যন্ত আগুনে পুরাইয়া শেষ করে দিয়ে ধর্মের কালো ছায়াও রাখবে না। হযরত ইব্রাহিমের জন্য আগুন প্রস্তুত করা হয়েছে, প্রজ্বলিত আগুন জ্বলতেছে কঠিন ভাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য চরকি তৈরি করা হয়েছে। চরকি ঘুরাইয়া দূর থেকে কেরিনের মাধ্যমে আগুনে নিক্ষেপ করা হবে। ইব্রাহিমের বাবা এসে ইব্রাহিমের জামা কাপড় গুলি খুলে উলঙ্গ করে চরকির মধ্যে ফিট করে দিয়েছেন। এমন সময় জিবরাইল আমিন এসে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, ইব্রাহিম, আগুন নিয়ন্ত্রক যে ফেরেশতা এইটাও আমার সাথে আছে। ইব্রাহিম, আমাকে আল্লাহ পাক অনেক ক্ষমতা দিয়েছেন, আমি ইচ্ছা করলে আগুনটাকে নিভে দিতে পারি অথবা ধরে নমরুদের গায়েও লাগাইতে পারি। তুমি কোন ধরনের সাহায্য চাও সেটাই করব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, হ্যাঁ জিবরাইল, আমার আল্লাহ কি এখন ঘুমিয়ে আছে? জিবরাইল আমিন বলেন, আল্লাহ ঘুমায় না, ঘুমের তন্দ্রাও আসে না। হ্যাঁ জিবরাইল, নমরুদে যে আগুন জ্বালায়েছেন আল্লাহ দেখছে কিনা? বলে হ। আমাকে যে আগুনে নিক্ষেপ করতেছে আল্লাহ দেখে কিনা? বলে হ, দেখে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া জিবরাইলকে বলে, গেট আউট। আমার আল্লাহ যদি দেখে, তোমার সাহায্য চাইবো কেন? আগুন নিয়ন্ত্রক ফেরেশতার সাহায্য চাইবো কেন? আমার আল্লাহ আগুনে জ্বালায় যদি খুশি থাকে, আমি ইব্রাহিম জ্বললেই খুশি। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কেন্দ্রীয় সরকার কায়েম করে। জিবরাইলকেও ডাক দেয় নাই, আগুন নিয়ন্ত্রক ফেরেশতাকেও ডাক দেয় নাই। সাথে সাথে আল্লাহ ডাইরেক্ট কেন্দ্রীয় সরকার কায়েম করে ডাইরেক্ট আগুনকে নোটিশ করেছেন, ইয়ানার, আগুন। এরপরে কমু, জি, আগুন যেই পরিমাণ উপরের দিকে লম্বা শিখা জ্বালায়েছ, সামান্য একটু বাড়ি করিস না। ফাঁক ফুট আওয়াজ যেরকম করতেছ তার মধ্যে একটু কমাইস না। লাকড়ি তেল যেই পরিমাণ জ্বালাইতেছ, জ্বালানির মধ্যে কোনো কম বেশ করিস না। যেই পরিমাণ চতুর্দিকে ছড়াইছ তার মধ্যে কোনো কমি করিস না। যাবতীয় সব কিছু ঠিক রাইখা কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। সব কিছু ঠিক রাইখা আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডায় পরিণত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছেন। আপনারা দেখেন, আপনাদের এই দারুন বাজার, ওই যে কি বাজার একটা এদিকে জাওয়া বাজার, সাতক বাজার, এই সমস্ত বাজারে দেখেন সুখী মানুষ, মৌলানা নুরুল হক সাহেবের মতো এরকম সুখী যারা, এরা দেখেন বাজারের কিনারে খারই থাকলেও আর এরকম জুলে ঘুমাই গেছেন। আবার দেখেন সুখী মানুষ যদি চেয়ারে বা সুফাই বৈশা থাকে, বৈশা ঠ্যাংকাউরি দিয়া
ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে, আগুন জ্বলতেছে, রঙ ঠিক আছে, জ্বালানিও ঠিক আছে, ফাঁক ফুট আওয়াজও ঠিক আছে, উপরের দিকে যুদ্ধ উঠছে তাও ঠিক আছে, সব ঠিক। আগুনের ভিতরে দেখা যাইতেছে ইব্রাহিম বৈশা। নমরুদ আগুনের চতুর্দিক দিয়ে ঘুরে, আর ওই যে লাকড়ি আর তেল যারা দেয়, কিছুক্ষণ পরে আগুনের দিকে মুখটা করে ডাক দিয়া করি, এত পয়সা খরচ করলাম, এত শ্রমিক খাটাইলাম, এত লাকড়ি ফুরাইলাম, তেলের দাম বাড়াইলেছি, তেল জ্বালাইতে জ্বালাইতে এরকম রং ধারণ করাইলাম, এত কিছু করলাম, ঘটনা কি? যারে জ্বালাইবার জন্য করলাম হে দি আগুনের ভিতরে বসা, ফসঙ্গ দি জ্বলে না, জ্বলন শক্তি কমে গেছে নাকি? যে আগুন রে ডাক দিয়ে কইছে, আল্লাহ আগুন রে ডাক দিয়ে কয়, তোরে যখন জিগাইছে উত্তরটা তুই দে, আমি আর কিছু করলাম না। আগুনের জবান খুলে গেছে। আগুন ডাক দিয়া কয়, আগুন ডাক দিয়া কয়, রেঞ্জের বাইরে থেকে ডাক দাও কেন? একটু রেঞ্জের ভিতরে আইও, একটু কাছে আইও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করে দিবে, আগুন দিয়ে জ্বালাইয়া শেষ করে দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম নমরুদ শেষ হবে, কিয়ামত পর্যন্ত তোমার নাম থাকবে। আছে তো? আগুনের মধ্যে পুরাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করে দিবে। এবার আগুন থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে গেল, মধ্যখানটা অনেক কিছু ঘটছে। কোরআন শরীফের ভিতরে একটা সূরা আল্লাহ নাজিল করছেন, সূরার নাম সূরা ইব্রাহিম। ওই সূরার ভিতরে কোরআন শরীফের বিভিন্ন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের বহু চিত্র আল্লাহ পাক বর্ণনা করেছেন। সমস্ত ইতিহাস কোরআন ধরে রেখেছে, সবগুলি বলার সময় নাই। হঠাৎ করে নমরুদ ডাক দিয়া কয়, আগুনে ফালাইছিলাম তোমারে জ্বালাইবার জন্য, এই আগুন থেকে আল্লাহ তোমারে বাঁচাই লাইল, তো এখন আর তোমার লগে যুদ্ধ করব না, সিদ্ধান্ত করছি তোমার আল্লাহর লগে যুদ্ধ করতে। কার সাথে যুদ্ধ? ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা একটা শ্বাস টান দিয়ে, আমি বাজারে গেলে, দারুণ বাজারে বাজার করতে যাই, ওখানে গেলেও টেনশন, কোন দিক দিয়ে আবার আপনি কি করেন, ঘুমাইতে গেলেও টেনশন, খাইতে গেলেও টেনশন, যদি সরাসরি আপনি আমার আল্লাহর লগে লাগিয়ে যান তাইলে আমার আর কোন টেনশনই নাই, আমার এখান থেকে ঘুম খুব ভালো। ইব্রাহিম আলাইহিস সালাম যাইতেছে, নমরুদে ডাক দিয়া কয়, তোমার আল্লাহর ঠিকানা যে কোথায়, কত নম্বর রুটে সেটাও জানি না, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বারও নাই, তোমার লোকে তো আল্লাহর যোগাযোগ আছে ভালো, আল্লাহর সঙ্গে তুমি আলাপ আলোচনা করিয়া দিন তারিখটা ঠিক করে ফেলাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর কোনো দিন তারিখ লাগবে না, আপনি যখন মনে চায় তখন আল্লাহর সঙ্গে যুদ্ধ করেন, কোনো আপত্তি নাই। নমরুদ প্রস্তুতি নিতে অন্তত কিছু সময়ের দরকার। বলে, সময় আপনি নিয়ে নেন, কয়দিন লাগবে? বলে, 1 মাসের সময়। ঠিক আছে, 1 মাসের সময় নেন, দিন তারিখ ঠিক করেন কবে? আগামী ফেব্রুয়ারির 24। 1 মাস। যুদ্ধটা হইতো কোথায়? বলে, সুরমা নদীর পারে, বাইপাস রোডের মাথায়। টাইম? বলে, টাইম সকাল 8টা। কয়টা? 8টার সময় টাইম, বাস সবকিছু ঠিকঠাক। সকাল 8টা টাইম। নমরুদ একবার 1 মাস আগের থেকে যুবক টুবক যা আছে সব নিয়ে ট্রেনিং দিয়া, অস্ত্র শস্ত্র চতুর্দিক দিয়ে তাক কইরা মাঠ যায় দখল করছে। কারণ আল্লাহ কোন দিক দিয়ে সৈন্য লয় ঠিক নেই। ইব্রাহিম আলাইহিস সালাম যুদ্ধের এই 15-20 মিনিট আগে তামসা দেখার জন্য গেছে। যুদ্ধ কার সাথে? ইব্রাহিমের কোনো টেনশন আছে? সৈন্য সামন্তর দরকার আছে? কিচ্ছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম অস্ত্র শস্ত্র নাই, সৈন্যও নাই। মাঠের কোনা দিয়ে গিয়া খালি খার হইছে, নমরুদের দিককে ডাক দেখে, কই তোমার আল্লাহ সৈন্য? ইব্রাহিম আলাইহিস সালাম কো ওয়াইট এন্ড সি, জাস্ট টাইম, নো কমপ্লেন। টাইম দিছেন 8টা, বাকি আছে আরো 20 মিনিট, অসুবিধা নাই। যেই 8টা বাদ যে নমরুদ কে তোমার আল্লাহ সৈন্য কই? ইব্রাহিম আলাইহিস সালাম কো এই যে জাকের জাক মশা। ওলামায়ে কেরাম এখানে বসা আছেন, এর আগে কিন্তু পৃথিবীতে মশা একটাও ছিল না। নমরুদের জন্য আল্লাহ মশা নাজিল করছে। এখন মৌলানা নুরুল হক সাহেবও কাবরা।
পৃথিবীতে সাহসী সৈন্য একটাই আছে, এটা হইল মশা। কোন পীর বুজুর্গ মানে না। র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, কি এর পুলিশ আর কি এর আর্মি। বাংলাদেশে 71-এ পাঞ্জাবি আইছিল, মশা কামড়ে ম্যালেরিয়া জ্বর বানায় ফেলছে। সাহসী সৈন্য জি মশা। নমরুদের দিকে ও মশা আগুন, হে মনে করছে আগুন জ্বালাইলে গোয়ালি করে ধোয়া দিলে মশা জায়গা। যেই আগুন আইনা জ্বালাইছে, মশা কিন্তু পজিশন রেডি, এখনো বম্বিং শুরু করে নাই। কমান্ডার ইন চিফ কে? আল্লাহ। যেই আগুন জ্বালাইছে, আল্লাহ মশারে ডাক দিয়ে বম্বিং শুরু কর। মশার বম্বিং বুঝেন তো? ইন্ডিকশন। বাস যেই ইন্ডিকশন শুরু করছে, অস্ত্র শস্ত্র সব ফালাই দিয়া, ও মাই গো, ও বাবা রে, ওরে ওই আর সব যখন গৈরানি শুরু করছে, নমরুদ দেখো সর্বনাশ, যেইভাবে সৈন্যরা পড়তেছে, আবার নিয়ে আমারে ধরে। এই কথা কয়ে ওই বাইপাস রোডের উপর দিয়ে দিছে দুধ। যেই দুধ দিছে, একটা মশা ল্যাংরা। এটা ওই সব মশার বীরে যুদ্ধের মাঠে আসে নাই। এটা বাইপাস রোডের মাথায় ওদিক দিয়ে খালের ফারে খারা। এই মশাটা আল্লাহর ডাক দেখ, আল্লাহ আল্লাহ কিরে কিসে? আল্লাহ আমি তো আসলে ল্যাংরা, বড়টা যাইতেছে আমার সামনে দিয়ে, দললে বড়টারে ধরবো, এই জন্য একটু বাড়তি অনুমতি চাই। আল্লাহ যা যা দিলাম। বাস পজিশন লইয়া রোডের উপরে যায় খারিছে, আর নমরুদ দূর দিচ্ছে, আর নাকি দিয়ে দুইটা ভিতরে কতক্ষণ পরে পরে খালি যেই খালি কামড়টা দেয় নমরুদ তিস। মন্ত্রী পরিষদের সদস্যরা জিজ্ঞাসা, স্যার কি হয়েছে? কোস না, মাথার ভিতরে জানি কে কামড় দেয়। স্যার থাপ্পড়টা দিলে কেমন লাগে? বলে কিছুটা ভালো লাগে। তাইলে স্যার আপনি আর কষ্ট করে নিজের হাতে তাফরায় লাভ নাই, তাফরা দেওয়ার জন্য 10,000 টাকা বেতন দিয়ে একটা লোক ঠিক করি। লোকটা ঠিক করছে, লোকটা এসে স্যারে তাপ্পড় দিয়ে কেমন হাতে একটা কিছু দেন, এটা দিয়ে বাড়ি দিন। নমরুদের শূন্য কয়, বেটা বাড়ি দিলে মাথা ফাটে যাবো, আমি তো ব্যথা পাবো। স্যার আপনি বলেন কি দিয়ে বাড়ি দিলে মাথাও ফাটবে না, ব্যথাও পাবেন না? নমরুদ ওইটা তোলা দিয়া বানা। তোলা দিয়া কি বানা? তুসুক ল্যাপ তো তোলা দিয়ে বানাইছে বললা, এটা দিয়ে বাড়ি দিছে। নমরুদ তো বাড়ি লাগে না রে। স্যার এই তোলার জিনিস দিয়া এর চাইতে শক্ত করে বাড়ি হবে না। তাইলে আর একটু শক্ত করে চামড়া দিয়া বানা। চামড়া দিয়া কি বানা? হ্যাঁ, জুতা। মশার ইতিহাস নমরুদ থেকে শুরু, জুতার বাড়ির যে ইতিহাস এইটাও নমরুদ থেকে শুরু। জুতার বাড়ির ইতিহাস নমরুদ থেকে শুরু। নমরুদকে সিংহাসনে বসায় আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে। বর্তমান বিশ্বের সবচাইতে বড় ইসলাম নিধনকারী বুশেরও আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে। জুতার বাড়ি মুসলমান, মুসলমানেরা জুতা দিয়া বাইরেইতে বাইরেইতে যে বাড়ি দেখে গেছে বিরক্ত হইয়া। নমরুদ ব্যবহার ভালো করে না, দরজার বেন্দা লইয়া খারা। উফ কইছে, আর একটা বাড়ি দিছে, মাথাটা দুইটা বাঘ হয়ে গেছে, ড্রিম দিয়া সিংহাসন থেকে বেড়ে গেছে, আর মশা ফাঁকি দিয়ে বাইরে। নমরুদ নমরুদ শেষ। আপনাদের এই দারুণ বাজারে নমরুদ স্টোর কয়টা দোকানের না? সিলেট শহরে আছে বোধহয় দুই একটা। জি, কোন হিন্দুর নাম আছে নমরুদ চন্দ্র দাস, নমরুদ শীল, নমরুদ সেন? জি, কোন মুসলমানের নাম? আরো জোরে? ইব্রাহিম, ইসমাইল, খলিলুল্লাহ, ইসহাক, সারা, হাজেরা, বোন নাম সুদ্ধা।
আছে তো? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মুসলমানই করাইছে আপনাদের? আপনারা শর্মে না কইলে নুরুল হক সাহেবের জিজ্ঞান, ওনারাও করাইছে, আমারও করাইছে। মুসলমানই করাইছে। মুসলমানিটা কার? জি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম ধর্মের কালো ছায়া শেষ করার জন্য তোমাকে দুনিয়াতে আসতে দেবে না, আগুনে পোড়ায়া তোমাকে শেষ করে দেবে। আমি আল্লাহ পাক তোমাকে জাতির পিতা ঘোষণা করে তুমি পিতা হিসাবে তোমার সুন্নত পালন করবে। কিয়ামত পর্যন্ত কোটি কোটি মুসলমান পৃথিবীতে প্রেরণ করা হবে। আছে তো? জি, কিছুদিন আগে কোরবানি গেছে, কোরবানিটা কার? আরো জোরে কম। তাম পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা সহ, হিন্দু বৌদ্ধ সহ আজ পর্যন্ত কোথাও নমরুদ দিবস পালিত হয়নি। আরো জোরে কম। ইব্রাহিম আলাইহিস সালামের নামে প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে ইব্রাহিমী দিবস পালন করে কোরবানি দেয়। ঠিক কিনা? জোরে কম। আরো জোরে। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার নাম আমি আল্লাহ পাক রাখলাম খলিলুল্লাহ। কি নাম? কি নাম? খলিলুল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমার আল্লাহ বলেন আমি রাখলাম খলিলুল্লাহ। ইব্রাহিম তোমার ছেলেকে আমার রাস্তায় কুরবানি দেওয়ার জন্য এনেছিলে, আমি আল্লাহ পাক তার কুরবানি কবুল করে তার নাম রেখে দিলাম যাবিহুল্লাহ। কি নাম? আরো জোরে কোন? ইব্রাহিম, দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর মাঝে বাইতুল্লাহ শরীফ ঘর তৈরি করেছেন। বাপ বেটা দুইজনে মিলে যেই ঘর তৈরি করেছেন, বিশ্বের মার্কা সেই ঘরকে বানাইয়া আমি আল্লাহ পাক সেই ঘরের নাম দিলাম বাইতুল্লাহ। কি নাম? ঘরের কি নাম? মুসলমানেরা কোথাও যদি কোনো কাজে মানুষ কৃতকার্য হয়, মানুষকে মানুষের মুনিবের পক্ষ থেকে বলে কি চাওয়ার চাও। ঠিক কিনা? কোন একজন মানুষ যদি ভালো কাজ করে, কাজ করলে তাকে বলে তুমি এত সুন্দর কাজ করেছো, এবারে কি চাও। ঠিক না বেটি? বাইতুল্লাহ ঘর যখন নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তোমাকে আমি পুরস্কৃত করব, এবারে তুমি কি চাও। আমরা হইলে চাইতাম ঘর, চাইতাম বাড়ি, চাইতাম লিডারি, চাইতাম প্রধানমন্ত্রিত্ব। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি আমাকে খলিল বানায়েছো। কি জন্য খলিল বানায়েছো? তুমি যখন আমাকে চাইছো আমি জান পেশ করে দিয়েছি, তুমি যখন আমার বিবি চাইছো বিবি দিয়ে দিয়েছি, তুমি যখন আমার ছেলে সন্তান চাইছো আমি সন্তানকে ছুরির নিচে রেখে দিয়েছি, আমার মাল যখন চাইছো আমি মাল দিয়েছি, তুমি যখন আমার ঘর বাড়ি ছাড়ার জন্য বলছো আমি আমার বিবি বাচ্চা সহ সবাইকে নির্বাসন করে দিয়েছি, ঘরের ভিতরে রাখি নাই। তুমি যা চাইছো সব আমি দিয়া খলিল হইলাম। আল্লাহ তোমার হাবিবকে এবার আমি চাই। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ আমি খলিল হয়েছি সবকিছু দেওয়ার পরে, এবার তুমি যার জন্য সবকিছু উজাড় করে দিবে সেই হাবিবকে আমি চাই। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার ভাইরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক না বে? ঠিক। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল দুস্ত, হাবিব দুস্ত। ঠিক কিনা? খলিল অর্থ খলিল তিনি যিনি আল্লাহর চাওয়া মাত্র সব দিতে পারছে, আর আমার হাবিব আল্লাহ রাব্বুল আলামিন চাওয়া মাত্র দেয় না। হাবিব যেখানে আছে সেখানে আল্লাহ সব কিছু নিয়ে হাজির থাকে। সুবহানাল্লাহ, জোরে কোন। হযরত মুসা আলাইহিস সালাম যখন কিতাবের দরকার, ওহীর দরকার, আমার আল্লাহ পাক বলছেন আসো দেখি কুহে তুরের নিকটে আমি তোমার কাছে ওহী নাজিল করব, আবার আসার সময় রোজা রাইখা আসবা। উলামায়ে কেরাম বলেন ঠিক না বে? ঠিক। মুসলমানেরা, আমার হাবিব আল্লাহর হাবিবের জন্য যখন ওহীর দরকার, আমার আল্লাহ পাক বলেন হাবিব তুমি আয়েশা সিদ্দিকার ঘরে, আমি ওহী আয়েশা সিদ্দিকার ঘরে প্রেরণ করলাম। ও হাবিব তুমি উহুদের লড়াই, আমি ওহী উহুদের লড়াই প্রেরণ
প্রেরণ করলাম, তুমি ফতে মক্কায় জিব্রাইলকে ফতে মক্কায় প্রেরণ করলাম। 24,000 বার জিব্রাইল আমিনকে আল্লাহ পাক হাবিব যেখানে জিব্রাইল সেই জায়গায় হাজির হয়েছেন। ঠিক না ঠিক? হাবিব হলো যা কিছু আল্লাহ করা সব হাবিবের জন্য করে, আর খলিল হইল যা আল্লাহ হুকুম করে সব বাস্তবায়ন করতে পারে। আল্লাহ তুমি আমাকে খলিল বানাইছো, এবার ঘর তৈরি করলাম, নাম দিছো বাইতুল্লাহ। এই ঘরের জন্য আল্লাহ তুমি তোমার হাবিবকে চাই। আমার আল্লাহ বলেন হাবিবকে তোমার দোয়াই প্রেরণ করে, সেই হাবিবের নাম দিলাম রাসূলুল্লাহ। কি নাম? কি নাম? রাসূলুল্লাহ। এবার রাসূল আসছে, ঘরও তৈরি হয়েছে। ঘর থাকলে, বিদ্যালয় থাকলে, কলেজ থাকলে, ইউনিভার্সিটি থাকলে, আর যদি শিক্ষক থাকে তাইলেই তো চলবে। কোন পাঠ্যপুস্তকের দরকার তো নাই। আমাদের বাংলাদেশে দেখেন কয়েকদিন পর পর পত্রিকা আসে এবং উপজেলায় বোর্ডের বই এখনো পৌঁছে নাই, এই জন্য শিক্ষক ছাত্র সব মিল্লা মাসি মারতাছে। আসে না পত্রিকা? তাই বোঝা গেল খালি শিক্ষক হইলে চলে না, ঘর থাকলেই চলে না, তার জন্য সিলেবাসেরও দরকার। ঠিক না বেটি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ শিক্ষক তো দোয়া করলাম তুমি মঞ্জুর করেছো, আল্লাহ গড় বাইতুল্লাহ নাম দিছো, গড়ের জন্য শিক্ষক আসছে, এবার সাবজেক্টের দরকার। আমার আল্লাহ পাকের দরবার ইব্রাহিম আলাইহিস সালাম 4টা সাবজেক্টের প্রস্তাব করেছেন। কয়টা? কয়টা? 1 নম্বর সাবজেক্ট ইয়াতলু আলাইহিম আয়াতিক, সর্বপ্রথম সাবজেক্ট কোরআনে কারিমের তেলাওয়াত। কথা বুঝে আসে নাই? মুসলিম জাহানের জন্য, মুসলিম জাতির জন্য সাবজেক্ট আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম মঞ্জুর করাইছেন। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাব হলো কোরআনে কারিম তেলাওয়াত। সমস্ত মুসলমানের জন্য সর্বপ্রথম সাবজেক্ট কোরআনে কারিমের তেলাওয়াত। কথা কয় না? মুসলমান, আপনার ঘরে যদি সাইফুর রহমান জন্মগ্রহণ করে, দেশের অর্থমন্ত্রী যদি হয়ে যায়, আপনার ঘরে যদি আব্দুল মুহিদ আবুল মাল যদি জন্মগ্রহণ করে, দেশের অর্থমন্ত্রী যদি হয়ে যায়, তার জন্য যদি মুসলমান দাবি করে, সর্বপ্রথম সাবজেক্ট কোরআনে কারিমের তেলাওয়াত। ভালো করে মনে রাখবেন, আমি কিন্তু আপনাদের এখানে এই কথা বলতে আসিনি যে কালকের থেকে আপনারা সবাই এখানে যারা আছেন মুসলমান, কোরআন পড়ার জন্য সবাই মাদ্রাসায় ভর্তি করে দিয়ে, ওই মাদ্রাসায় ভর্তি হইয়া আমার মতো এরকম কাঠমোল্লা তৈরির দাওয়াত দেওয়ার জন্য আমি আসিনি। কারণ আমাকে তো বাংলাদেশের অর্থমন্ত্রী কেউ বানাবে না। অর্থমন্ত্রীর জন্য আব্দুল মুহিত না কি আবুল মাল আব্দুল মুহিত, সেই উনিও হওয়া দরকার, সাইফুর রহমান সাহেব হওয়া দরকার, কিবরিয়া সাহেব হওয়া দরকার। ঠিক না বেটি? এরকম লোকের দরকার। তো আমার মতো কাঠমোল্লা হইলে আর নুরুল হক সাহেবের মতো মুফাসসিরে কোরআন হইলে তো আর চলবে না, ওই ধরনের কিছু ব্যারিস্টারও তো দরকার। কথা কয় না দেই? জি, আমি আপনাদেরকে যে দাওয়াতটা দিতে আসছি সেই দাওয়াতটা হলো, যারা কোরআনে কারিমের তাফসীরের ইন্তজাম করেছেন, যারা শুনতে এসেছেন, আপনাদেরকে আমি বলবো, আপনারা আপনাদের ছেলেকে ব্যারিস্টার বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আপনারা আপনাদের ছেলেকে বড় বড় ডিগ্রি নেবেন, ডক্টরেট পাস করাইবেন, আমার কোনো আপত্তি নেই, বিন্দু মাত্র আপত্তি নেই। যদি আপনার ছেলের জন্য তাবিজ লাগে সেটাও আমি দেবো, দোয়া করা লাগলে দোয়া আমি দেবো, কাজ পড়া লাগলে, তেল পড়া লাগলে, চিনি পড়া লাগলে সেটাও আমি দেবো। আমাদের কাছে অনেকে মেট্রিক পরীক্ষায় পরীক্ষা দেওয়ার জন্য কলম পড়ার জন্য আসে, সেটাও আমরা দেই। আপনাদের জন্য দোয়া করবো, একবারে মন প্রাণে দোয়া করব। কিন্তু যেই দাওয়াতটা দিতে আসছি, আপনার ছেলেকে আপনি সাইফুর রহমান সাহেবের মতো অর্থমন্ত্রী বানাবেন, আপনার ছেলেকে আপনি ব্যারিস্টার বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কিন্তু একটা দাওয়াত দিতে আসছি, আপনার ছেলে হবে কোরআন পড়নেওয়ালা নামাজি ডাক্তার, আপনার ছেলে হবে কোরআন পড়নেওয়ালা নামাজি ব্যারিস্টার, আপনার ছেলে হবে কোরআন পড়নেওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার। ঠিক না বেটি? এইসব যদি হয়, আপনার ছেলে যদি কোরআন পড়নেওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার হয়, আর ইঞ্জিনিয়ার সাহেব যদি ঢাকায় থাকে, উনি ঢাকায় ইঞ্জিনিয়ারিং করে, তারপরে যদি আপনার বা আপনি যদি ইন্তেকাল করেন, আপনার ছেলে এসে আপনার জানাজা দিতে পারবে তো? নাকি মসজিদের ইমাম সাহেব ফতোয়া দিবে ইঞ্জিনিয়ারের পেছনে নামাজ হয় না? জি জি, ইঞ্জিনিয়ার হইলেও জানাজা দিতে জি। মাওলানা নুরুল হক সাহেব তার বাবার জানাজা দিলে যেই সওয়াব হবে, ইঞ্জিনিয়ার হইয়েও যদি সুন্নত তরিকা অনুযায়ী দোয়া কালাম ঠিক মতন যাই না জানাজা দিতে পারে, তার জন্য এই কাজই হবে। নাকি বেশ কম আছে?
এই জন্য মুসলমানদের আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের মুসলমানের জন্য সর্বপ্রথম সাবজেক্ট কার প্রস্তাব? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাব। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। 2 নম্বর হলো কোরআনে কারীমের ইলম ওয়াল হিকমাহ। 3 নম্বর হলো আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর সুন্নাত। ওয়া ইউযাক্কিহিম। 4 নম্বর প্রস্তাব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আত্মশুদ্ধি, বর্তন পরিষ্কার। কি পরিষ্কার? বর্তন পরিষ্কার। এটা হলো 4 নম্বর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। একমতওয়ালাকে আরো জোরে একমতওয়ালাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী আমি 4টা সাবজেক্টের প্রস্তাব করলাম, এর মধ্যে যদি কোনো রদবদল পরিবর্তনের প্রয়োজন যদি মনে করেন আপনার হিকমতের দ্বারা আপনি সেটাও কইরা দিয়েন। আমার আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি যে 4টা প্রস্তাব করেছো 4টার মধ্যে কোনো রদবদল পরিবর্তন না করে 4টা সাবজেক্টই আমি আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি দিলাম। প্রস্তাব করেছেন 4টা, মঞ্জুরি কয়টা? 4টা। এবার মঞ্জুরিটা শুনবেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আসিনি কোরআন শরীফ? হ্যাঁ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। কয়টা? হ্যাঁ, আমার আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তোমার 4টা চাইরুডি আমি ঠিক রাখলাম, তবে তুমি যে সিরিয়াল বলছিলা এই সিরিয়ালের মধ্যে একটু পরিবর্তন ঘটাইলাম। কিসের মধ্যে? সিরিয়ালের মধ্যে। তুমি ইয়াতলু আলাইহিম আয়াতির পরে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কোরআন তেলাওয়াতের পরে ইলম আর হিকমতের দুধ রাখার কথা বলেছো, তারপরে বলছো বর্তন পরিষ্কারের কথা। আমি আল্লাহ পাক বর্তনটা আগে পরিষ্কার করার জন্য কোরআন তেলাওয়াতের পরে বর্তন পরিষ্কারের কথা এনে ওই ইউযাক্কিহিম এনে আমি আল্লাহ পাক ওই ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা এই দুইটাকে পরে নিলাম, কারণ বর্তন আগে পরিষ্কার করে তারপরে ইলম আর হিকমতের দুধ রাখতে হবে। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন 4টা, মঞ্জুরি কয়টা? জি, কোন পরিবর্তন নাই, শুধু সিরিয়ালের মধ্যে পরিবর্তন ঘটাইছেন। আমার আল্লাহ বলেন, বর্তন আগে পরিষ্কার করার পরে সেই বর্তনের মধ্যে যদি দুধ রাখা হয় তাইলে দুধও ভালো থাকে, পেটও ভালো থাকে। দুধ ভালো থাকলে খাইলে পেটও ভালো থাকে, আর যদি দুধ খারাপ হয় খাইলে পেটও খারাপ হয়। আমার আল্লাহ বলেন, আগে বর্তন পরিষ্কার করতে হবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে বর্তন পরিষ্কার হবে, আত্মশুদ্ধি হবে। আত্মশুদ্ধি যখন হবে তখন ইলম আর হিকমতের দুধ যখন রাখা হবে তখন এই ইলম আর হিকমতের দ্বারা সেইখে বড় নবীর মতো বড় আল্লাহর ওলি হবে, সেইখে কোরিয়ার মতো বড় আল্লাহর ওলি কামেল হবে, সেইখে গহরপুরীর মতো বড় আল্লাহর ওলি কামেল হবে, সেইখে মুশাহিদ সাহেবের মতো আল্লাহর ওলি হবে, সেই ইমাম সাহেবের মতো আল্লাহর ওলি হবে। এরকম বড় বড় বুজুর্গারদিন হাফিজি হুজুরের মতো আল্লাহর ওলি হবে, পীরজি হুজুরের মতো আল্লাহর ওলি হবে, শামসুল হক ফরিদপুরীর মতো আল্লাহর ওলি হবে, কাসেম নানতুবির মতো আল্লাহর ওলি হবে, মাহমুদুল হাসান দেওবন্দির মতো আল্লাহর ওলি হবে, হুসাইন আহমদ মদনীর মতো কুতুবে আলম হবে। আর যদি বর্তন পরিষ্কার না হয়, আর যদি কামেলে মুকাম্মাল ডিগ্রিও নেয়, ঈদের নামাজও ফেস লাগাবে, ফিতরার মাসলাও ফেস দেবে। ঠিক না বে? ঠিক। জি, ও মুসলমান, কামেল মুকাম্মাল হইয়াও কথা কয় না। জি, কামেল মুকাম্মাল, সফান সফা, ফ্যান শার্ট। জি, ঘুমাই গেছে? বুঝেন নাই কিছু? হ্যাঁ, মুসলমানেরা, মুসলমানেরা, আমার
দরগা মাদ্রাসা, আমার কাজীর বাজার মাদ্রাসা, আমার লালবাগ, আমার ফরিদাবাদ, আমার হাটহাজারী, আমার পটিয়া, আজ পর্যন্ত পরীক্ষার হলে কোথাও পুলিশ পাহারা লাগে নাই। তোমাদের পুলিশ পাহারা দিয়েও নকল ঠেকা দিতে পারে না। তার কারণ হলো আমরা মক্তবে যখন পড়ি, নূরানি মক্তবের মাধ্যমে আত্মশুদ্ধি করায়া মাদ্রাসায় ভর্তি করি, যেখানে কোনো খুন খারাপি নাই, যেখানে সন্ত্রাস নাই, যেখানে মারামারি নাই। ও মুসলমান, আত্মশুদ্ধি না থাকার কারণে সব জায়গায় মারামারি হচ্ছে। যেখানে কোরআন নাই সেখানেই মারামারি, ঠিক কিনা কোন? কোরআন যেখানে নাই সেখানেই আজকে আমার দেশের বলতে গেলে তো অনেকে বলে তারা ধর্ম অন্ধ, তারা হইল মৌলবাদী, তারা আমাদেরকে 1400 বছর পেছনে নিতে চায়। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার দেশের সোনার ছেলেরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করার জন্য যায়, উচ্চ ডিগ্রি লাভ করার জন্য। আমার দেশের সোনার ছেলেদেরকে ইউনিভার্সিটিতে ভর্তি করার পরে মা বাবার গুম হারাম, রাত্রের বেলা গুম হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে ছেলেদের লাশ মেনহলের ভিতরে পাওয়া যায়, তাদের লাশ হয়ে তারা বাড়িতে ফিরে। মুসলমানেরা, সোনার ছেলেরা যেখানে লেখাপড়া করতে যাবে, আজকে সেখানে অস্ত্রের যন্ত্রণানি। আমার মাদ্রাসায় কোথাও কোনো অস্ত্র তল্লাশি করেও পাওয়া যায়নি। তার কারণটা হইল ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাব আর আল্লাহর মঞ্জুরি যাওয়া সাবজেক্টে আমরা লেখাপড়া করাই। আমাদের সাবজেক্ট কোনো বোর্ডের বানানো নয়। কে দিয়েছেন সাবজেক্ট? আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি প্রাপ্ত সাবজেক্ট। সেই সাবজেক্ট যেইভাবে আল্লাহ মঞ্জুরি দিছে আমরাও তো ঠিক এইভাবেই পড়াই। হুজুররা আমার লগে একটু সাক্ষী দিয়েন, আমাদের নূরানি মক্তবে হাতের আঙ্গুলের নখ লম্বা করে আইলে ভর্তি করি তো, মাথার চুল লম্বা, ব্রাজিলের খেলোয়াড়ের লাগান, জি, গায়ে ফ্যান শাক, হ্যাঁ, ঘুমাইতে গেলে সিতিয়া, খাইতে গেলে টেবিল চেয়ার, জি, প্রস্রাব করতে গেলে খারইয়া, হ্যাঁ। আমার হাটাজারি মাদ্রাসার নাম শুনছেন? হাটাজারি মাদ্রাসা হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব তৈরি করেছেন। সেই মাদ্রাসার আশেপাশের কিছু লোকজন ওনার কাছে বিচার নিয়ে গেছে, যায় হুজুর আপনার মাদ্রাসার ছাত্ররা আমাদের এই ক্ষেত খামারগুলিতে যাইয়া প্রস্রাব পায়খানা করে, এদেরকে বইলা দিয়েন এই কাম যেমন না করে, আমরা খেতে কাজ করতে চাষাবাদ করতে অসুবিধা হয়। উনি রাগ করে বললেন, তোমরা কেমনি বললা আমার ছেলেরা যাইয়া ক্ষেতের মধ্যে প্রস্রাব পায়খানা করে? ছেলেরা এই কাজ করবে কেন? এদের জন্য প্রস্রাব পায়খানার জায়গা আছে, পাশে এত বড় বাজারের লোকেরা সারাদিনে আইসা লাইন দিয়ে প্রস্রাব পায়খানা করতে থাকে, বাজারে কোনো প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই, বাজারের লোকদের কাছে বিচার নিয়ে যাইতে পারো নাই, আমারে নরম পাইছো, আমার কাছে আইসো। লোকগুলি মাথা নিচের দিকে দিয়ে হুজুর বাজারের লোকদের পেশাব পায়খানা আর মাদ্রাসার ছাত্রদের প্রস্রাব পায়খানার মধ্যে বেশ কম আছে। উনি বলেন যে বাবা কি কো, প্রস্রাব পায়খানার মধ্যে কি বেশ কম? বলে প্রস্রাব পায়খানার মধ্যে বেশ কম হইল আপনার মাদ্রাসার ছাত্ররা যেখানে প্রস্রাব করে এখানে একটা কুলুপ পাওয়া যায়, আর যেখানে পায়খানা করে এখানে গন্যা 3টা ঢিলা পাওয়া যায়, আর বাজারের লোকেরা যেখানে প্রস্রাব পায়খানা করে এটার সামনে একটা সিগারেটের খোসা পাওয়া যায়। আমার মাদ্রাসার ছাত্রদের প্রস্রাব পায়খানা পর্যন্ত নবীর সুন্নতের সাক্ষী দেয়। আমার মাদ্রাসার নূরানি মক্তবের ছাত্রদের মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত নবীর সুন্নতের সাক্ষী দেয়। তাদের হাঁটা দেখলে নবীর সুন্নতের কথা মনে হয়, তাদের চেহারা দেখলে নবীর সুন্নতের কথা মনে হয়, তাদের পায়ে দেখলে নবীর সুন্নতের কথা মনে হয়। ও মুসলমানেরা, যেইভাবে আল্লাহ মঞ্জুরি দিয়েছেন সেইভাবে আমাদের মাদ্রাসা চলছে, এই জন্য সেখানে সন্ত্রাসের লেশও নাই। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আজকে আমার ভাইরা সারা দেশে একটা জিনিসের বড় হাহাকার, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কথা কয় না? আমার আল্লাহ বলছেন, ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা কোরআনে কারিমের আয়াত যদি তেলাওয়াত করো, আমার আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা, তোমাদের দাম আল্লাহ পাক বাড়ায়া দেবে। কার দাম বাড়বে? যার ভিতরে ঈমান আছে, ঈমান যত ভালো তার দামও তত ভালো। কথা কয় না দি? মুসলমানেরা ঈমানের কারণে ঈমান তাজা হবে, মানে ঈমান তাজা হবে একদিক থেকে, আরেক দিক থেকে তোমাদের দাম বাড়বে। মানুষের দাম যদি বাড়ে চাউলের দাম কমে। কথা বুঝে নাই? মানুষের দাম বাড়লে চাউলের দাম কমে। বর্তমানে মানুষের দাম নাই, চাউলের দাম বেশি।
হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কথাটা কইয়া শেষ করতে চাইছিলাম, আপনারা বিরক্ত হয়ে গেছে? হাফিজ জি হুজুরের কথা শুনছেন? হাফিজ জি হুজুর 81 সনে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াইছে। আমরা বঙ্গের থেকে কিছু লোকজন, আমি তখন ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার ছাত্র, রাত্রের বেলা রওনা হইলাম হুজুরের জনসভা বাইতুল মুকাররম দক্ষিণ গেটে যোগদান করব। তো বৈরব পার হইয়া নরসিংদী গেছি, পরে হকাররা পত্রিকা বিক্রি করে, একটা পেপার কিনলাম, ইত্তেফাক কিনা দেখি পেপারের মধ্যে 83 জন প্রার্থী আছিল। এক একজন প্রার্থীর যে বক্তৃতা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চাউলের দাম 3.5 টাকা কেজি কেন, আমি নির্বাচিত হইলে চাউল হবে 1.5 টাকা কেজি। আরেকজনে বলছে লবণের দাম 12 আনা কেজি কেন, আমি নির্বাচিত হইলে লবণ খাওয়া 4 আনা কেজি। এইবার আমরা পত্রিকা বইরা, আমরা ছাত্র ভাইরা যারা ছিলাম, তারা একজন আরেকজন কইতেছি খাইছে কাম। বক্তৃতা হইল এইগুলি, হাফিজ জি হুজুর যদি দাঁড়ায় আজকে কইতো আমি লবণ খাওয়ামো 10 পয়সা কেজি, পেঁয়াজ খাওয়ামো 4 আনা কেজি, তাইলে এনে মাইসে বুকটা দিল হইল রে। হুজুর তো আল্লাহর ওলি মানুষ, এইসব তো জানে না। এখন হুজুর আজকে যে বক্তৃতা করব, আল্লাহ জানে কোন বক্তৃতা করে। একবার সুবহানাল্লাহ কইলে কয়টা সোয়াব, এইসব কইলে মানুষ বুক দিব, সব বনাশ হচ্ছে। মনে মনে ভাবতেছি শাইখে কোরিয়া রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শামসুদ্দিন কাসিমি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, এরকম বড় বড় বুজুর্গানের দিন হাফিজ হুজুরের দরবারে আছে। শাইখে কোরিয়াও তখন কিল্লার মোড় অফিসে হাফিজ হুজুরের নির্বাচন পরিচালনা করে। তো ওনারা তো সচেতন মানুষ, হাফিজ হুজুর যতই বুজুর্গ, ওনারা লিখকে হুজুরের বক্তৃতাটা দিব, আর হুজুর উঠতেই পেঁয়াজের লবণের কথা কইব, এই মনে মনে ভাবতেছি। বাইতুল মুকাররম গেলাম, যাইয়া জুমার নামাজ পড়লাম। জুমার নামাজ পড়ে একবারে আগে বাগে স্টেজের সামনে এসে বসছি, হাফিজ জি হুজুর আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একবারে বটগাছ টটগাছ লইয়া স্লোগান দিতে দিতে সব জায়গায় উঠছে। হাফিজ জি হুজুর এসে স্টেজের কোনার মধ্যে বইয়া আমি আমার এক ছাত্র ভাইরে ইশারা দিয়ে কইলাম, দেখলা কারবারটা, প্রেসিডেন্ট পদপ্রার্থী এখনো তসবিহ জপে, দেখি এখন পেপার পত্রিকা পড়বে, মানুষের লোকের টেবিল চেক করবে, কথাবার্তা কইব, সাংবাদিকরা প্রশ্ন করবে, জবাব দিব, এখন দি মুখ ডাইকে তসবিহ জপে। আহা, সবার বক্তৃতা হয়ে গেছে, সারা বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম সবাই বক্তৃতা দিছে। সর্বশেষ হাফিজ জির বক্তৃতার নাম ঘোষণা হয়েছে। আমরা যারা নিচে বসা একজন আরেকজন কইতেছি, দোয়া করো দোয়া করো, আল্লাহ উঠতেই যেমন পেঁয়াজ আর লবণের কথাটা কই, আল্লাহ যেই মানুষ হইছে পেঁয়াজ লবণ তেল মুড়ি চাউল এইসব যদি হুজুর কথাইলি তো মানুষ বুক দিব, উঠতেই যেমন হুজুর এই কথাটা কয়লা, দোয়া করো দোয়া করো। আর আমরা খালি আল্লাহরে ডাকতাছি, আর হাফিজ হুজুর উঠিয়া বক্তৃতা শুরু করছে। বক্তৃতাটা সবক হিসাবে মনে রেখে বাড়িতে নিয়ে যায়। আল্লাহর ওলি হাফিজ জি দ্বারাই বলছে, ও আমার প্রিয় দেশবাসী, আমি এই বাংলার মাটিতে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছি। আল্লাহ যদি আমাকে সেই দায়িত্বের জন্য কবুল করেন, এই বাংলার মানুষের শান্তির জন্য আমি হাফিজ জি যেই কাজটি সর্বপ্রথম করব, সেটা হলো বাংলার ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মক্তব প্রতিষ্ঠা করা হবে। পেঁয়াজ গেল কো, লবণ তেল কই গেল? লবণ তেল পেঁয়াজের খবরও নাই। হাফিজ জি বলে দিলেন ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মক্তব প্রতিষ্ঠা করা হবে। আজকে বাংলাদেশের অবস্থা দেখে একবারে শ্বাসে শ্বাসে মনে হয় হাফিজ জি যেই কথা বলছিলেন, ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মক্তব প্রতিষ্ঠা করে, কোরআনী কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করে যদি কোরআন শিক্ষা দিয়া ইউনিভার্সিটিতে পাঠানো হতো, তাহলে একটা ছেলের লাশও মেন হলে পড়তো না। হাফিজ জি এক নম্বরের কথা বলছিলেন, কোরআনের কারণে মানুষের দাম বাড়ে, মানুষের দাম বাড়লে অটোমেটিকই তেল মরিচের দাম কমবে, ঠিক না বেঠিক? সর্বপ্রথম সাবজেক্ট কোরআনে কারিমের তেলাওয়াত,
আজকে সেই জিনিসটা আমরা ছেড়ে দিয়েছি। কোরআনে কারিমের তেলাওয়াতের কোনো ব্যবস্থা নাই। যতটুক ব্যবস্থা আমাদের সমাজের মধ্যে ছিল, সেবাহি মক্তবের নামে সকালবেলা উঠে মুসলমানের ছেলেবেলারা রাস্তা দিয়ে গেলে দেখতাম কোরআন শরীফ বুকে ধারণ করে মক্তবে লেখাপড়া করার জন্য যাচ্ছে। এই অবস্থাটাও আজকে আমার দেশ থেকে তুলে দেওয়ার জন্য এনজিওরা কিন্টার গার্ডেনের নামে, কেজির নামে, সকালবেলা স্কুলের নামে এই শিক্ষা ধ্বংসের পায়তারা শুরু হয়েছে। মুসলমানেরা, সর্বপ্রথম যারা কোরআনের তফসির শোনার জন্য এসেছেন, যারা কোরআন শরীফের ব্যবস্থা তফসিরের ব্যবস্থা করেছেন, আপনাদেরকে সর্বপ্রথম বলবো, নবীর দায়িত্ব, উম্মতের দায়িত্ব, সর্বপ্রথম কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা। ঠিক না ঠিক? শেষ কথা বলে যাচ্ছি, ভালো করে মনে রেখেন। এই 4 সাবজেক্ট ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন। আল্লাহর পক্ষ থেকে 4 সাবজেক্টের মঞ্জুরি দিয়েছেন। নবী 4 জিনিসের কাজকর্ম করেছেন। নবী যেই কাজ করেছেন 4 জিনিসের, সাহাবায়ে কেরাম যেই 4 জিনিসের, যেই 4 সাবজেক্টে লেখাপড়া করেছেন, লেখাপড়া করাইছেন, 4 সাবজেক্টের দাওয়াত দিয়েছেন। বর্তমান বিশ্বে আনাচে কানাচে সর্বত্র সেই 4 জিনিস নিয়ে যদি কেউ হেঁটে থাকে, 4 জিনিস নিয়ে যদি কেউ গবেষণা করে থাকে, এই 4 জিনিসের দাওয়াত যদি কেউ দিয়ে থাকে, 4 জিনিস যদি কারো দ্বারা বাস্তবায়ন হয়ে থাকে, সেই প্ল্যাটফর্মটির নাম হলো একমাত্র কেবলমাত্র উলামায়ে দেওবন্দ। উলামায়ে দেওবন্দ, উলামায়ে দেওবন্দ। আমি বিশ্বের সর্বত্র ঘুরে দেখেছি, আমেরিকা গেলাম, লন্ডনে গেলাম, সব জায়গায় দেখেছি দেওবন্দের আনার গাছের নিচের সাথে তাদের সম্পর্ক আছে। তাদের মেহরাব সুন্নতি, তাদের ইস্তেঞ্জাখানা সুন্নতি, তাদের উজুখানা সুন্নতি, তাদের দরজা সুন্নতি, তাদের ঘর সুন্নতি। আর দেওবন্দের আনার গাছের তলার সাথে যাদের সম্পর্ক নাই, কামেল মুকাম্মাল হয়েও সুন্নত নাই, তাদের সর্বত্র সুন্নত উড়ে গেছে। মসজিদের ইমাম, মেহরাব থেকে শুরু করে উজুখানা পর্যন্ত সব জায়গায় সুন্নতের লেশও নাই। আজকে গোটা পৃথিবীতে দেওবন্দ দারুল উলুম 4 সাবজেক্টের উপরে কায়েম ও দায়েম আছে। আজকে তাজকিয়ায়ে নফস তাদের দ্বারা হচ্ছে। হযরত মদনী রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি, মুসলমান রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, এদের দ্বারা যে তাজকিয়ায়ে নফসের সবক এই দেশের মানুষে পেয়েছে, গোটা বিশ্বের মানুষে পেয়েছে। আজকে সুন্নত নববীর সেই খানকা সর্বত্র কায়েম হয়েছে। মুসলমানেরা, আজকে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি যে সিস্টেম চালু হয়েছে, বিশ্বের সর্বত্র চলছে। আজকে নূরানি মক্তব থেকে শুরু করে জামিয়া পর্যন্ত কওমি মাদ্রাসা যে ইলমে দ্বীনের খেদমত করতেছে, সেই খেদমত অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। আজকে আমাদের দেওবন্দি উলামায়ে কেরামের আওলাদে ফরজন্দেরা জায়গা জায়গায় মক্তব কায়েম করে কোরআন শিক্ষার যে ব্যবস্থা করেছে, তার নজিরও পৃথিবীর কেউ দেখাইতে পারবে না। আমার ভাইরা, এই জন্যে যারা তাফসীর মাহফিলের ব্যবস্থা করেছেন, যারা শোনার জন্য এসেছেন, টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছেন, তাদেরকে আমি সর্বশেষ কথা যেটা বলবো সেটা হলো, সর্বপ্রথম দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতি, অর্থ শিখা, তাফসীর শোনা দায়িত্ব না। সর্বপ্রথম দায়িত্ব হলো কোরআনে কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা। সেই তেলাওয়াতের ব্যবস্থা সর্বত্র করেন। আপনার সন্তানাদিকে কোরআন শরীফ শিক্ষা দেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন সবাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين. আল্লাহ, আজকের মাহফিলে চতুর্দিকে যেই সমস্ত মানুষজন যারা ছিল, যারা বসা ছিল, পর্দার আড়ালে যত মা বোনেরা এসেছেন, আল্লাহ যেইভাবে মানুষ ঘুরে বসা ছিল, সারা রাত্র বলল একজন মানুষ এখান থেকে উঠতো না। আল্লাহ, কোরআন হাদিসের প্রতি যাদের এত আগ্রহ, হাসরের কঠিন ময়দানে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দিও রব্বুল আলামিন। আল্লাহ, আমরা গুনাহগার, জিন্দেগীর সকল গুনার বোঝা মাথায় লইয়া তোমার সেই দরবারে হাত উঠাইছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও।
রব্বুল আলামিন আল্লাহ জানি না এই মজলিসে যারা হাত উঠাইছেন তাদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে নেই তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আত্মীয় স্বজন খাস আকরাবা যারা কবরে শুয়ে গেছে আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের মতো একজন মানুষ আল্লাহ বড় আলেম বড় মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাম্মাদ সাদি সাহেব আল্লাহ এই বছর অনেক জায়গায় মাহফিল করেছেন। যেদিন ইন্তেকাল করবে ওই দিন রাত্রে মাহফিল করে যায় ফজরের নামাজ জামাত পড়ায়ছেন। আল্লাহ আল্লাহ উনি দুনিয়ার থেকে চলে গেছে, মেহেরবানি করে আল্লাহ তাকে তুমি জান্নাতের উঁচা মুকাম দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন সকলের নিয়ত পুরা করে দাও। আল্লাহ এই মাহফিল যারা ইন্তজাম করেছেন টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছেন আল্লাহ আল হাদি ইসলামী সংঘের যারা সদস্য আল্লাহ সমস্ত সদস্যদেরকে আসরের কঠিন ময়দানে হযরতে হুসাইনের কাতারে খাড়া করে দিও। রব্বুল আলামিন আল্লাহ সাহাবায়ে কেরামের কাতারে খাড়া করে দিও। আল্লাহ দ্বীনের খাদেম হিসাবে তাদেরকে উঠায়ো। রব্বুল আলামিন দুনিয়াতে কামাই রুজিতে বরকত দিও। আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ সবাইকে হেফাজতে রাখো। আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন আল্লাহ সবাইকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। কেউ বিমারি থাকলে শিফায়ে কামেল নসিব করে দাও। আল্লাহ মহিলারা যারা হাত উঠাইছেন মাবুদ মেহেরবানি করে তাদের দিলের মকসুদ পুরা করে দাও, পর্দানিশীন বানায় দাও। আমাদের এই বিবি বাচ্চা সবাইকে নেককার মুত্তাকি পরহেজগার বানায় দাও। নবী পাকের রওজা মুবারকে আমাদের পক্ষ থেকে শত কোটি দরুদ ও সালাম পৌঁছায় দাও। রব্বুল আলামিন নবীর ইশকে আমাদেরকে পাগল পরা বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ মক্কা মদিনা জিয়ারত না করাইয়া কবরে ডাক দিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.